তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তবে আজকে আমরা চলে আসলাম ফিজিক্স ফার্স্ট পেপারের দা লেকচার নাম্বার 2তে। ঠিক আছে, দা লেকচার নাম্বার কত ভাই? আমরা 2তে ভাই চলে আসছি। তো আজকে ভাই তো আজকে আমরা বাকি যে ফিজিক্স ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো ডিটেইলে শেষ করব। কথা কম বলি, শুরু করে দিই। কথা কম বলি, কাজ বেশি করি। আসো। আরে এ কি চেঞ্জ হবে না? ইয়েস। সবার আগে আমাদের আছে কি মহাকর্ষ চ্যাপ্টার, দুনিয়ার সব থেকে ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু ভাই আমাদের কাছে অনেক কঠিন। আসো সহজ বানানো যাক। সবার আগে কি বলা? আচ্ছা, একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক এবং উহার ব্যাসার্ধ ও পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ভালো ভালো। ওই গ্রহে জি এর মান কত মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? একটা গ্রহে বলছে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক হবে। ঠিক আছে, তার মানে একটা গ্রহের মুক্তিবেগ ধর আমার ভি বার, এটা কি পৃথিবীর মুক্তিবেগের হাফ বলছে। পৃথিবীর মুক্তিবেগের হাফ বলছে। ভাই পৃথিবীর মুক্তিবেগের তো ফর্মুলা ভাই পারি না। পৃথিবীর মুক্তিবেগের তো ভাই ফর্মুলা পারি না। মুক্তিবেগের ফর্মুলা কি মনে আছে ভাই? মুক্তিবেগের ফর্মুলা হলো আমার √2 স্মল জি আর অথবা √2 GM বাই আর। ভাই কীভাবে লিখলেন? যে কোনো একটা মনে রাখো। তুমি যদি জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসায় দাও তাহলে ভাই কাটাকাটি করে উপরেরটা চলে আসবে। ঠিক আছে, জি ভাই ওকে। তাহলে বলছে কি উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তার মানে কি ভাই এখানে ফর্মুলা বসবে তোমার কত? ওই গ্রহের জি এর মান চেয়েছে তাই না? তো জি বার, তাই না? ওইটা বলছে কি ওইটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তার মানে আমার এখানে বসে কত? r/2। এখানে বসে কত? আমার হাফ। এখানে কত বসে? তোমার 2√/g। আর এটা কত? আমার আর। সলভ করলেই ভাই আমাদের জাস্ট জি আর এর ভ্যালু, মানে জাস্ট জি বারের ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তো আসো সলভ করা যাক। সলভ করা আসো যাক। √2 কাটাকাটি যায় তাই না? জি ভাই যায়। যায় না? যায়। 2 ওদিকে যাবে, 2 কী ভাই আমার ওদিকে যাবে। আচ্ছা, তুমি যদি স্কোয়ার করো এখানে যোগ কত ভাই? 4। এখানে যোগ কত? আমার আর। এখানে তোমার হলো 2। এখানে তুমি যদি ভাই স্কোয়ার করো তাহলে স্কোয়ার যদি করো, ঠিক আছে, স্কোয়ার যদি করো জি বার আমার থাকবে, কাটাকাটি করে কেন করলাম? তাহলে আমার এখানে থাকবে জি আর এখানে থাকবে কত? আমার আর। তো কাটাকাটি করলে তোমার কত আসবে? 2। আর কাটাকাটি, তো জি বার ইজ ইকুয়াল টু আমার জি/2। জি বার ইকুয়াল টু জি/2, তার মানে কি আমার 4.9। বুঝে গেছে? জাস্ট সিম্পল ম্যাথ ছিল, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। ঠিক আছে, জাস্ট কি আমার সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। বুঝে গেছে? জি ভাই। পরেরটাতে আসো। হ্যাঁ, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে। তারণ দেওয়া আছে। আচ্ছা, মুক্তিবেগ কত? সেম জিনিসটাই আমার আগের দিছে, HW। দেখো ভাই, ওই যে পাশে দেখছো দুইটা ফর্মুলা যে লিখছি না, একদম সিরিয়ালি ভর দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, ভর দেওয়া, ব্যাসার্ধ দেওয়া। ক্যালকুলেটার আছে ভাইয়া, বিন্দাস ইউজ করবা। ওকে, তারপর দেখো ভাইয়া উপগ্রহের বেগ নিয়ে আসছে। ঠিক আছে, দেখো আমি কীভাবে কোশ্চেন দেখছো কত ফাস্ট রিড করতেছে, আমার যে চোখ পড়তেছে এইটাতে। উপগ্রহের বেগ কত? জাস্ট লাস্টের লাইনটাতে না, কত না। ঠিক আছে, কোন প্রতিটা কোশ্চেনের লাস্টের যে জিনিস ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। এখন উপগ্রহের ভাই বেগ কত? উপগ্রহের ভাই বেগ হলো আমার v ইজ ইকুয়াল টু √GM/r। ঠিক আছে, v ইজ ইকুয়াল টু √GM/r। ক্লিয়ার? জি ভাই বুঝলাম। v ইজ ইকুয়াল টু আমার ভাই √GM/r। ওকে, আচ্ছা। এখন কথা হলো ভাই, দেখো অনেকে বলে ভাই প্রথম কথা আপনার এই বড় জি আর বড় এম তো ভাই আমার এখানে নাই। সবসময় মনে রাখবা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা। দেখো তোমরা সেটা সবার আগে 9-10 পড়ছিলা। ভাই ফর্মুলা কি? জি ইকুয়াল টু GM/r²। মনে পড়ে এর কথা? জি ইকুয়াল টু GM/r² এর কথা মনে পড়ে? জি ভাই মনে পড়ে। তার মানে আমি এখান থেকে দেখো চাইলে জিএম এর জায়গায় চাইলে আমি √GR² লিখতে পারি। জি ভাই লেখা যায়। √, এখানে কি লেখা যায়? GR² লেখা যায়। এখন দেখো তোমার এই আরটা মনে ছিল কি ছিল ভাই? প্রথম তোমার এই আরটা ছিল যে কেন্দ্র থেকে কত উচ্চতায় স্যাটেলাইটটা ঘুরতেছে। কি বললাম? কেন্দ্র থেকে কত উচ্চতায় স্যাটেলাইটটা ঘুরতেছে। এখন তো খেয়াল করো, আর এই যে আর ছিল, ভালো করে খেয়াল করো, এই আর কিন্তু তোমার এই যে আরটা ছিল, এই আর কিন্তু তোমার পৃথিবীর ব্যাসার্ধ, আর নিচের আর কিন্তু তোমার কেন্দ্র থেকে দূরত্ব। বুঝে গেছে? ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু ভাই সেম না। কথা বুঝতে পারছো? জি ভাই। তাহলে আমার এখানে আর এর যে ভ্যালুটা, এটা তোমার কি 6.4 × 10⁶, তাই না? 6.4 × 10⁶ মিটার। আর ভাই আমাদের আছে কত ভাই? 8000 কিলোমিটারে আছে। তার মানে ভাই এখানে কত হবে আমার? 8 × 10⁶। এটা ভ্যালু কত হবে আমার? 8 × 10⁶ হবে। আর ভাই আমার জির ভ্যালু তো জানি কত, বলো তো? জির ভ্যালু আমার 9.8। ভ্যালু বসাই দিলে ভাই আমার ম্যাথ সলভ হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। পুরো মুক্তিবেগের ফর্মুলাই কতভাবে ঘুরায় বেঁচে যাবে সবকে আমাদের দিছে। তারপর এটাও দেখো তোমার, এটাও SW। ঠিক আছে, SW সব SW তোমরা করবা, হ্যাঁ খাতায় করবা। SW কী লেখা হবে? 1957 সালের 4 ফেব্রুয়ারি। এটা অনেক আগে দেওয়া। ঠিক আছে, অনেক আগের কোশ্চেন দেওয়া, এরকম কোশ্চেন আসার চান্স খুবই কম।
বাট তারপরে মনে রাখো, ঠিক আছে, আসবে না বলাই যায়, ঠিক আছে, আসবে না, ঠিক আছে। স্ফুটনিক 1, শুক্র ও পৃথিবীর কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত এত। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে আমার 1 বছর হবে, ঠিক আছে, শুক্রতে আমার কত দিনে ভাই আমার 1 বছর হবে। ভাই এটা কীভাবে করবো ভাইয়া, এটা কীভাবে করবো? আসো করা যাক, একটু পানি খেয়ে নিই। চিন্তা করো, ক্যাপলারের সূত্র মনে পড়ে? বাচ্চারা, ও বাচ্চারা, ক্যাপলারের সূত্র মনে পড়ে রে ভাই? ক্যাপলারের সূত্র ছিল যে গ্রহ বাই ঘুরে কার জন্য? তুমি যেমন ঘুরো তোমার এক সেই রমণীর জন্য, গ্রহ ঘুরে বেড়া তোমার সেই চাঁদের জন্য, ঠিক আছে, চাঁদ। ভালো করে পড় ভাব, নাহলে রমণী আসবে কিনা তার তো গ্যারান্টি নেই, অ্যাটলিস্ট বাসা থেকে রেসপেক্ট পাওয়া যাবে। সূর্যের ভাই 2 সাইডে কি আমার গ্রহ আছে, ঠিক আছে ভাই? দেখো তোমার শুক্র আর পৃথিবীর তোমার ব্যাসার্ধের যে অনুপাতটা তুমি যদি খেয়াল করো, ধরো ও যদি এখান থেকে এখানে আসে, তাহলে ভাই অবশ্যই একটা জায়গা অতিক্রম করছে, এখানে অবশ্যই তোমার T1 সময় লাগছে, ধরো ব্যাসার্ধ R1। ও ধরো তোমার এখান থেকে এখানে আসছে, এটা তোমার টাইম লাগছে T2, তাহলে তোমার এখানে ব্যাসার্ধ ছিল R2, ঠিক আছে। ধরো তোমার ব্যাসার্ধ ছিল R2, ঠিক আছে। ধরো এটা তোমার পৃথিবী, এটা ধরো তোমার হয়ে আছে শুক্র। জি ভাই, এখন দেখো সময় আর ব্যাসার্ধর ক্ষেত্রে ক্যাপলার একটা ফর্মুলা আমাদের দিয়ে দিচ্ছে, সেটা কি ভাই? T² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R3। T² ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R3 ভাই। পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি কখনো সমানুপাতিক চিহ্ন থাকে, তুমি চিন্তা করে দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সবসময় কি আমরা করি কি? 2 জনকে নিয়ে আসি, তাই না? 2টা কেসকে নিয়ে আসি, তো দুনিয়ার সব থেকে ইজি কেস ভাই, হিয়া হয়ে গেছে। তার মানে কি ভাই? T1² বাই T2² ইকুয়াল টু কত আমার R1², এটা কত আমার R2, সরি কিউব হবে, কিউব। এখন দেখো ভাই তোমার T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হলো তোমার, পৃথিবীতে বলছে 365 দিন, তার মানে কি আমার এখানে বসবে কত? 365। এটার ভ্যালু আমি জানি, জি ভাই জানি। এটার ভ্যালু আমি জানি। R1 এর ভ্যালু ভাই জানি, জি ভাই। R1 এর ভ্যালু জানা লাগবে না, দেখো 54/75 দিয়ে দিছে। তাহলে ভাই 54/75 যদি দেয়, তার মানে আমি এতটুকুর ভ্যালু জানি, আমি এতটুকুর ভ্যালু জানি। আমার ভ্যালু বের করা লাগবে কত? আমার ভ্যালু বের করা লাগবে T2, আমার ভ্যালু বের করা লাগবে কত ভাই? T2। ভ্যালু বসালে ভাই তোমার ম্যাথ কীভাবে সলভ হয়ে যাবে। ক্যালকুলেটার আছে, কোনো প্যারা নেওয়া লাগবে না। SW কি লেখা ভাই? যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে ভাই? পার্কিং কক্ষপথ, ঠিক আছে, বা পার্কিং কক্ষপথ, ঠিক আছে। এটা জাস্ট ভ্যালু মনে রাখো। তারপর দেখো গ্রহ সংক্রান্ত ক্যাপলারের আবর্তনকালের অনুপাত কিছুক্ষণ আগেই বললাম, তাই না? এটাই হবে। কোনো বস্তুকে কত বেগে নিক্ষিপ্ত করলে ওই বস্তু আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না, তাই না? তোমরা যদি এখন পড়াশোনা ঠিকমতো না করো, বাবা কয়েকদিন পর তোমাদেরকে মুক্তিবেগে ফেলাই দেবে, ঠিক আছে। এইভাবে পড়ো। সেটা কিভাবে? আমার 11.2 কিলোমিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা ভাই মুখস্থ রাখলেই হবে। ওকে, জি ভাই। এখন দেখো একটা জিনিস খেয়াল করছো, কোশ্চেনটা ভালো কেন ছিল? কোশ্চেনটা ভালো ছিল তোমার, এটা মাইল/সেকেন্ড দিতেছে। এখন অনেকে ভাববে কি ভাই 11.2 কিলোমিটার/সেকেন্ড না, এটা কিন্তু চালাক, ওরা কিন্তু কোনোটি নয়ও দিয়ে রাখছে। ও করবে কি, ডিরেক্ট এটা দাগায় পালায় যাবে। তোমার কাজ হয় কি, তুমি পরীক্ষাতে তাড়াহুড়া করতে যাও, তাড়াহুড়া করে সময় বাঁচাবো, ঠিক আছে, সময় বাঁচাতে যায় নেগেটিভ মার্কিং খাও। তার মানে ভাই আমার এখানে কি মাইল/সেকেন্ড যখন দিছে, এই জন্য ভাই কোশ্চেন রিড করা খুবই ইম্পর্টেন্ট। আগে চেঞ্জ করে দেখো, জানো তো ভাই কিলোমিটারকে মাইল নাই কেমন? 1 মাইল সমান কত? 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার, তার মানে কি তোমার 11.2কে 1.61 দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এতটুকুই তো কাজ। 11.2 দেখেই বোঝা যাচ্ছে ভাই, 11.2কে 1.61 দিয়ে ভাগ মানে কি 2 এর কাছাকাছি, মানে 6 এর কাছাকাছি। 6 এর কাছাকাছি দেওয়া আছে, অ্যান্সার দাগায় দাও, ঠিক আছে। দেখো এরপরটা আবার ঠিক দিছে, ঠিক আছে, বাট এই উপরেরটা কিন্তু ভাই ঠিকই ছিল, সো ঠিক হয়ে করা যাবে না। তারপর ধর কী লেখা ভাই? কৃত্রিম উপগ্রহের উচ্চতা আর আবর্তনকালের মধ্যে সম্পর্ক, জাস্ট ফর্মুলা বলছে, কেমনে ভাই করবো। আচ্ছা তোমরা এটা মনে আছে, T = 2π √L/g, এটা মনে আছে না? T = 2π √L/g, এটা মনে আছে না? জি ভাই মনে আছে। এটা যদি মনে থাকে, তোমাকে আমি একটা ফর্মুলা গিফট দিচ্ছি, সেটা কি? জি মানে কি ভাই? ভাই জি মানে হলো আমার gm/r²। জি মানে হলো কি আমার gm/r²। তার মানে এখানে বসে কি ভাই gm, নিচে আছে কি r², উপরে আছে কি ভাই দূরত্ব, তার মানে ভাই আমার হয়ে যাবে কি r3, হয়ে যাবে কি ভাই আমার r3। এখানে যে আর তুমি দেখতে পেতেছো, এই আর মনে আছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মানে তোমার, আমি কি ভাই কার কথা বলতেছি? স্যাটেলাইটের কথা বলতেছি। এটা ধরো তোমার যদি পৃথিবী হয়, এখান থেকে তোমার আর ডিস্টেন্স দূরে একটা ধরো স্যাটেলাইট তোমার ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, সেটা হলো কি ভাই আমার আর। এখন তুমি যদি আরকে যদি ব্রেকডাউন যদি করতে চাও, দেখা যাচ্ছে এটা কি আমার আর আছে, পুরো আমার এইচ আছে, ব্যাসার্ধ প্লাস এইচ। আমার এখান থেকে কি আমার উচ্চতাটাকে আলাদা করা লাগবে, তাহলে করো।
স্কোয়ার করো, বোথ সাইডে স্কোয়ার করো, টি স্কোয়ারকে নিচে নাও, সরি আমার যেহেতু আমার আর লাগবে তাহলে একটা কাজ করি বাকিগুলোকে করি, টি স্কোয়ার করে যদি চাই জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার, তাই না? ওখানে কি আমার আর, তাই না? আর মানে কি আমার আর প্লাস এইচ হোল কিউব, তার মানে তুমি যদি পাওয়ার নাও 1/3, এখান থেকে বাদ যাবে কত হবে আমার আর এটা হবে কত হবে আমার এইচ, বাদ যাবে আর আমার কত হবে এইচ। শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার একটি বি। শেষ, জাস্ট ভ্যালু জানা লাগবে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ভ্যালু জানা লাগবে, মানে ভ্যালু বলতেছে ফর্মুলা জানা লাগবে তাহলেই হয়ে যাবে। এটা তো আবারও সেম কোশ্চেন। আচ্ছা ওকে, পরের কোশ্চেনটা দেখো, ভালো করে খেয়াল করো, রিড করো। কি লেখা ভাই? গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে ওখানে জিও আমাকে দিয়ে দিচ্ছে, বলছে যে ওখান থেকে কত কিলোমিটার উচ্চতায় উঠলে জি এর মান 7 পয়েন্ট হবে। তার মানে ভাই আমার জি এর ফর্মুলা জানা লাগবে। জি এর ফর্মুলা কি ভাই? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। দেখো কত কিলোমিটার উচ্চতা বলছে, কিন্তু এইচ লাগবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। তার মানে ভাই দুইটা কেস আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক ভাই লেখা শুরু করেন। জি1 বাই জি2, বা এটার জন্য নিচে আসবে আর1, এটার জন্য উপরে যাবে আর2 স্কোয়ার, উপরে যাবে কত হবে আর2 স্কোয়ার। দেখো ভাই উচ্চতাটাতে অনেকে অনেক খেয়াল করবে না, তখনই ভুল করবে, উচ্চতায় ভাই খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা ব্যাসার্ধ যেহেতু দিয়ে দিচ্ছি, আমি তাহলে এখানে আর2টাকে ছেড়ে কী বলতে পারি বলতে হবে? আর2টাকে ছেড়ে বলা যায় আর1 প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? আর1 প্লাস কী ভাই আমার এইচ হোল স্কোয়ার। ওকে, জি1 এর ভ্যালু কত ভাই? 10.08, জি2 এর ভ্যালু ভাই বের করতে হবে। আর1 আমার দেওয়া আছে 6000, আর1 আমার দেওয়া আছে ভাই 6000 প্লাস এইচ হোল স্কোয়ার। শেষ। জি2 তোমাকে দেওয়া আছে না? হ্যাঁ 7 দেওয়া আছে, তাহলে ভাই পারবো তোমরা এটা করতে, এটাতে তোমরা বাকিটা করতে পারবা। এইচ আমার দেওয়া আছে, ইয়েস, কিলোমিটারই বলছে, একক চেঞ্জ করা লাগবে না, বের হয়ে যাবে। ওকে, সিম্পল। এটা কোনো কোশ্চেন করছে? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত হবে? আচ্ছা এখন দেখো ভাই, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা মনে আছে? না ভাই মনে নেই, মনে করো। জি বার ইকুয়াল টু জি আর ডিভাইডেড বাই বড় আর, জি বার ইকুয়াল টু জি আর ডিভাইডেড বাই বড় আর। ছোটো আরটা কী ভাই? ছোটো আরটা তোমার কেন্দ্র থেকে টোটাল দূরত্বটা, যেহেতু ভাই কেন্দ্র কথা বলছে, কেন্দ্র তো আমার ভাই আমার ছোটো আরের ভ্যালু তো আমার জিরোই হবে, তারপরে আমার অ্যান্সার কী হবে? ডিরেক্ট জিরো বসালেই হয়ে যাবে। ওকে, পরে আসো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জি হলে চাঁদে কত হবে ভাই? জি বাই 6। এটা তোমার অ্যাজ ইট ইজ মনে রাখলেই হবে, কে ভাই ব্যাসার্ধ ইয়া কে আবার মনে রাখতে দেবে, তাই না? তারপর কি লেখা হবে? জি এর মান সর্বাপেক্ষা বেশি কোথায় হবে? দেখো ভাই কেন্দ্রে গেলে তোমার কিন্তু দেখো আরটা বড় হইতে 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 একসময় কি আর হয়ে যাবে, তাই না? ব্যাসার্ধ সমান হয়ে যাবে, ওখানে কী ভাই আমার সর্বোচ্চ। নিচে গেলেও ভাই কমবে, উপরে গেলে ভাই কী হবে? উপরে গেলে তো ভাই আপনার আবার ফর্মুলা এই উপরেরটা অ্যাক্টিভেট হয়ে যাবে, বুঝে গেছে? নিচে একটা ফর্মুলা অ্যাক্টিভেট হয়, উপরে একটা ফর্মুলা অ্যাক্টিভেট হয়, দুই কেসেই ভাই আপনার জি কী ভাই কমবেই, তার মানে সর্বাপেক্ষা ব্যাসার্ধ হবে কথা হবে বি পৃষ্ঠে। তো দেখো মহাকর্ষীয় ধ্রুবকের জি এর মান চাইছে আর মান বের করতে বলছে। এটা তোমরা এসডাব্লিউ করবো, কারণ আমি আগের 5টা চ্যাপ্টারে ভাই মাত্রা অনেকবার বের করে দেখাইছি। আচ্ছা, কে সর্বপ্রথম জি এর একক বের করে বলো? কে বের করে? হেনরি ক্যাডেরিনস, ঠিক আছে? এসডাব্লিউ করবো। তারপরটা কি লিখছে যে মহাকর্ষীয় ক্ষেত্রে তীব্রতা কথা সবচেয়ে বেশি হবে? তীব্রতার ফর্মুলা হলো তোমাদের আই ইজ ইকুয়াল টু পি বাই আর স্কয়ার, বুঝছো? এটা তোমরা তরঙ্গ ক্ষেত্রে পড়তা, যদি এটা তোমার আর কি ফুল সিলেবাসের তরঙ্গের চ্যাপ্টারটা থেকে নিছে জোর করে। এখন দেখো তোমার এখানে কি আই আর আর কি ভাই? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো মেরুতে হয় কি তোমার? মেরুতে ব্যাসার্ধ সবচেয়ে কম থাকে, বুঝছো? তো ব্যাসার্ধ যদি সবচেয়ে কম থাকে তোমার এটা কি আই বেশি হবে, বা এটাকে এইভাবে মনে রাখতে পারো, ফর্মুলা লাগবে না। দেখো কেমনে মনে রাখবা, দেখো ব্যাপারটা তোমার কি আমাদের গ্লোভটা কাইন্ড অফ কীরকম, তাই না? একটু প্যাঁচানো, এটা তোমার মেরু। এখন দেখো ভাই মেরুতে যেহেতু ব্যাসার্ধ কম, আমরা সবাই জানি ভাই জি আর কি আর স্কোয়ার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেহেতু আমার এখানে ব্যাসার্ধ কম, মেরুতে ব্যাসার্ধ কম, তার মানে কি আমার অবশ্যই জি বাড়বে, আর ভাই জি বাড়া মানে কি অবশ্যই তার তীব্রতাটা বেশি বেশি জোরে টানতেছে, সিম্পল। পরে আসি মহাকর্ষীয় বিভবের একক বা কাজের একক পারি, মিটারের একক পারি, এটা রেজাল্ট করা যাবে। অসীমে মহাকর্ষীয় বিভবের মান কত হবে? 0। কেন 0?
বা ভি ইকুয়াল টু আমার নেগেটিভ জিএম বাই আর। ভালো করে খেয়াল করো, মহাকর্ষে ভাবে সামনে নেগেটিভ আছে, অসীমে আমার আর কত হবে ইনফাইনাইট, তার মানে ভির ভ্যালু কত 0, শেষ। কি এটা কোশ্চেনে ঝামেলা আছে বাদ। এই কোশ্চেনটা কাইন্ড অফ লাইক মুখস্থের মতো বলা যায়, বুঝছো? সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কথা হবে, সো এটা 27 মুখস্থ। এটা তোমার হলো স্থির তড়িতের কোশ্চেন দিছে SW। আচ্ছা এই কোশ্চেনটা একটু মুখস্থ করা, এটা 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। বলছে তড়িৎ চুম্বক বল আর মহাকর্ষ বলের মধ্যে অনুপাত কত? দেখো ভাই, তড়িৎ চুম্বক বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর মহাকর্ষ বলের অনুপাতটা কত হবে? 10⁻36:1। আবার বলো 10⁻36:1। আর একবার বলো 10⁻36:1। হ্যাঁ, মুখস্থ করে নাও। কি বলছে ভাই, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে? এই কোশ্চেনটাতে ঝামেলা করছে রে, কোশ্চেনটাতে ঝামেলা করেছে, ঠিক আছে? কোশ্চেনটা ভুল, কোশ্চেনটা টোটালি ভুল। হ্যাঁ, ওরা এখানে যে ফর্মুলা ইউজ করছে সেই ফর্মুলাটা ইউজ করা ভাই ভুল হয়েছে। ওটা কম উচ্চতাতে করা হয়, ঠিক আছে? এত বেশি উচ্চতাতে এটা করা যায় না, ঠিক আছে? কোশ্চেন ভুল, অ্যান্সার ভুল, সবই ভুল, ঠিক আছে? আচ্ছা কথা পরেরটাতে আসি। মহাকর্ষ দুবকের মান কত SW করবা? 0, কিছুক্ষণ আগে ভাই দেখলাম। নিজেরা ভাই রিড করো, ঠিক আছে? এটা SW দেওয়া যাবে, ঠিক আছে? এটা তোমাদের SW দেওয়া যাবে, নিচেরটা তোমরা SW পাবা। দেখো কি বলছে, একটা প্লেন সমবেগে খাড়া উপরে দিয়ে গেলে প্রাণটি ত্বরণ কত? সমবেগে গেছে মানে কি ভাই, নেট ত্বরণ কি ভাই 0, তার মানে কি অবশ্যই এটা জিতে গেছে, তাই না? এটাকে ভাই অবশ্যই আপনার জিতে গেছে। অনেকে বলবে যে ভাই প্লেনটার ত্বরণ তবে আপনার 0 হওয়ার কথা, তাই না? প্লেনটার ত্বরণ, আচ্ছা আচ্ছা সরি, সমবেগে যদি যায়, আচ্ছা না সমবেগে তো তোমার যদি যায় না, তাও ত্বরণ পড়বে, ঠিক আছে? ত্বরণ পড়বে ভাই, কীভাবে পড়বে? সমবেগে যাচ্ছে, ঠিক আছে? প্রতি মুভমেন্টে আপনার যাইতেছে, সো এখানে তোমার অবশ্যই পৃথিবী তারকে নিচের দিকে একটা টান দিবে, ঠিক আছে? দেখো কোশ্চেনে কি বলছে যে প্লেনটার ত্বরণ কত, ঠিক আছে? এটা জি হবে, ঠিক আছে? ওকে, অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবী কেন্দ্রস্থলে কত হবে? 0। আচ্ছা না সমবেগে তো না, তাই না? উপরের দিকে একটা ধাক্কা আছে, নিচের দিকে জি আছে, এদের মাথা কাজ করতেছে না নাকি? এটা 0 হবে, এটা ভাই 0 হবে। ওকে, পরে অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবী কেন্দ্রস্থলে কত হবে? 0, এটা জানি ভাই। কোন তথ্যটি সঠিক? ভাই মেরু অঞ্চলে জির ভ্যালু বেশি হয়, কত হবে? 9.83, এটা অ্যান্সার হবে এটা। বিষুবী অঞ্চলে ভাই 9.87 হয় না, বিষুবী অঞ্চলে হয় 9.78, জেনে নাও, ঠিক আছে? SW এই দেখো, এই যে বিষুবী অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে 9.78, ঠিক আছে? আচ্ছা কি বলছে ভাই যে দেখো, এটা আমরা ত্রুটির ম্যাথ মনে আছে না? যে ভাই ত্রুটির ম্যাথ মনে আছে, শর্করা ত্রুটির ম্যাথ, শর্করা ত্রুটি দিয়ে করবো। দেখো খেয়াল করো, এই জন্য ভাই ওটা পড়াইছিলাম। দেখো ভাই কি বলছে আমার, কাকে বলছে? কক্ষপথ বেগ আর ব্যাসার্ধ, তাই না? তাহলে দেখো ফর্মুলা কি ছিল ভাই, V is equal to √2gm/r। ব্যস্তানুপাতিক সম্পর্ক তুমি যদি এখানে ভাই ইয়া করো, তাহলে কত বলতো ভাই, del v/v। পাওয়ার ছিল হাফ নিচে নামবে, পাওয়ার 1 কমবে, পাওয়ার 1 কমা মানে কি ভাই, হাফ থেকে 1 যাওয়া মানে কি নেগেটিভ হবে, আর আমরা নেগেটিভকে পাতা দেবো না, আমরা জাস্ট del r/r এখানে আমরা রাখবো, ঠিক আছে? জাস্ট আমরা কি পাওয়ারটাই করবো, ডিফারেন্সিয়েট করে দেবো, ঠিক আছে? ওকে, দেখো ব্যাসার্ধ তোমার কত ছিল? 1 ছিল, 1 যদি বসাও, হাফ আর 1 কত ভাই? হাফ আর 1 হলো আমার হাফ, আর হাফ মানে কি ভাই 0.5। তো দেখো এখানে 0.5 আমি এক জায়গায় দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা ইজিয়ার সলিউশন, ওরা যে সলিউশন দিচ্ছে এটা খুবই বাজে, বাটাতে SW। আচ্ছা দেখো দোলনকালের ক্ষেত্রে, দোলনকালের ফর্মুলা ভাই কিছুক্ষণ আগে শিখেছি, T is equal to √2gm/r, সরি T is equal to 2/√L/g। জির ফর্মুলা কি আমার gm/r², বা আমার এখানে m আর r² নিয়ে কথা বলছে, এটা ভাই তোমরা চাইলে SW করতে পারবা, ঠিক আছে? এটা করানোর কিছু নেই, হ্যাঁ ট্রাই করবা, পারবা, ট্রাই করতে হবে, ঠিক আছে? পারতে হবে, ওকে? আচ্ছা যেটা SW দিচ্ছে এটা ভাই পারতে হবে। আচ্ছা দেখো কীভাবে কোনো বস্তু টি সেকেন্ডে, দেখো কী লেখা ভাই, h is directly proportional to t²। ভাই কীভাবে মনে আছে না, যে h equal to half of t², ওখান থেকে তা বলছে ভাই t/2 সেকেন্ডে তুমি যেখানে t/2 বসাও, দেখো স্কোয়ার করলে কত হবে? t/4 হয়ে যাবে, তাই না? ভাই অ্যান্সার কত? h/4, SW।
SW আবার কি দিছে এগুলো সূর্যের গড় ঘনত্ব হলো আমার 1410 পারবা এগুলো সব পারা ঠিক আছে আমি জাস্ট স্ক্যান করে যাচ্ছি বুঝছো আজকে শেষ চ্যাপ্টার 6 এ ভাই আমাদের আর কোনো কোশ্চেন করা লাগবে না সো বেসিক্যালি ভাই বুঝতে পারছো ফর্মুলা কি ছিল v = √2 gm/r ভাই ব্যাসার্ধের g এর উপরে একটা ফর্মুলা নিচের একটা ফর্মুলা ক্যাপের একটা ফর্মুলা শেষ দেখছো 4-5টা ফর্মুলাতে পুরো চ্যাপ্টারটাই গন হয়ে গেছে হ্যাঁ তো আশা রাখি ভাই কোশ্চেন আসলে তোমরা পারবা পরেরটাতে আসি কি লেখা গামা দেওয়া এ দেওয়া 10 এ দ্বিগুণ লম্বা করা হয়েছে 10 এ দ্বিগুণ করা লম্বা হয়েছে মানে কি আমার ডেল এল এর ভ্যালু কত ডেল এল এর ভ্যালু ধরো তোমার এলই ধরো শুরুতে তোমার এল ছিল তুমি এটা করলে 12 তারপর ডেল এর ভ্যালু কত তোমার এল বলছে কত বলের প্রয়োজন হবে ভাই গামার ফর্মুলা মনে রাখতে হবে গামা ইকুয়াল টু কি ভাই পীড়ন বাই বিকৃতি পীড়নের ফর্মুলা কি মানে f/a বিকৃতি মানে কি মানে এখানে ডেল এল উপরে আমার এল সবগুলো মান দেওয়া আছে ইয়েস স্যার দেওয়া আছে এল এল তো ভাই কাটাকাটি যাবেই আর বেসিক্যালি আমার এখানে f/a এর ভ্যালু বসাইলেই হয়ে যাচ্ছে শেষ অ্যান্সার হবে আমার 2 থাকবে অ্যান্সার একটু আমি এক জায়গায় দেখতে পাচ্ছি অ্যান্সার আমার সি শেষ সরি তারপরে দেখো দৈর্ঘ্য 5 গুণ বাড়াতে হলে ডেল এল কিন্তু হবে 4 তারপরে আমার উপরে থাকবে কত ফ্যাক্টর জাস্ট 4 থাকবে একটা কোশ্চেনে বলছে কি বলছে কোশ্চেনে কত বল আবারও ভাই সেম ফর্মুলা জাস্ট এখানে এফ বের করতে বলছে বুঝছো মানে তোমার এই একটা ফর্মুলাকেই দেখবা কোনো সময় এফ জিজ্ঞেস করতেছে কখনো গামা ইউজ করতেছে কখনো এ কখনো ডেল এল কখনো এল জাস্ট ভাই তোমার চেঞ্জ করতে হবে ঠিক আছে তাই টেস্ট দেওয়া যাবে এই জাস্ট মুখস্থ দেখো 15% বৃদ্ধি 15% বৃদ্ধি মানে জানো কি ডেল এল এর ভ্যালু হলো 0.15 এল কত পীড়ন আছে মানে পীড়ন মানে কি ভাই আমার দেখো ফর্মুলা ভালো করে বুঝো গামা ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি এখানে দেখো বিকৃতি দিয়ে দিয়েছে 15% তার মানে এখানে বিকৃতিতে ভ্যালু বসবে কত ভাই এখানে ভাই বিকৃতিতে আমার ভ্যালু বসবে হলো 0.15 কত ভাই 0.15 গামা আমাকে দিয়ে দিছে তুমি যদি গুণ করো দেখো 15 × 30 আচ্ছা 3 সব জায়গাতেই আছে তার মানে এখানে ক্যালকুলেশন করা লাগবে ওটা পারবা ঠিক আছে ওটা তোমরা পারবা আমার মনে হচ্ছে এটা 10⁻9 হবে নাকি সরি 10⁻10 হবে যেহেতু 15 আছে 15 × 30 না ওর কাছে একটা 10 আছে ওখানে 100 দিয়ে ভাগ হবে হ্যাঁ 10⁻10 হবে ইয়েস ঠিক আছে ইজি কোশ্চেন তোমরা ক্যালকুলেটর বসে করতে পারো ইয়াং গুণাঙ্কের একক এল এল মিটার মিটার কাটাকাটি এর হলো নিউটন এর হলো মিটার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার শেষ দেখো সবসময় মনে রাখবা যদি কখনো কোনো পরের কোশ্চেনটা দেখো কি বলছে একটা স্প্রিংকে কেটে দুইটা অংশে ভাগ করছে বলছে কি একটা দৈর্ঘ্য 8টার দ্বিগুণ ঠিক আছে ধরো তোমার একটা স্প্রিং যদি হয় এল আরটা স্প্রিং হলো তোমার 12 বলছে অধিকতর লম্বা স্প্রিংটার স্প্রিং দৈর্ঘ্য কত হবে সবসময় মনে রাখবা লম্বা স্প্রিংটাকে প্রেস করা ইজি মানে কে কম আর ছোট স্প্রিংগুলোকে দেখবা প্রেস করা খুবই কঠিন হয় তার মানে কি বলে স্প্রিং দৈর্ঘ্য বেশি বের করবো কেমনে সেটা মনে রাখবা ভাই রেশিও না হয় টোটাল ভাই এখানে কত বলো তো টোটাল দুইটা স্প্রিং মিলে কত আমার 3L না টোটাল দুইটা কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে না বেসিক ফিল দিয়েই বুঝবা টোটাল আমার ধরো কত 3L না মানে আইদার 2/3 হবে আইদার 1/3 হবে ঠিক আছে বুঝে গেছে নিচেরটা ডিভাইডেড বাই টোটালটা নিজেরটা ডিভাইডেড বাই টোটালটা এখন কথা হলো ভাইয়া আপনি বলতেছেন যে বড়টাতে স্প্রিং দৈর্ঘ্য কম তার মানে এখানে ভ্যালু হবে কত হবে 1/3 কত হচ্ছে ভাই এখানে আচ্ছা লম্বা স্প্রিং একটা বলছে একটা আমার 12L আচ্ছা ঠিক আছে তাহলে অধিকতর লম্বা তাহলে এখানে টোটাল আছে কত আমার 3L না তাহলে 3L আর এখানে আমার হলো কত 12 তার মানে যেহেতু অধিকতর লম্বাতে ভাই বলছেন যে আপনার স্প্রিং যেহেতু আপনার ধ্রুবক মানে ইজিলি আপনি প্রেস করতে পারবেন তাহলে আপনি এখানে সেখানে ইজিলি অ্যান্সারে 1/3 হবে হ্যাঁ 1/3 হবে এটা হালকা একটু টাইপিং মিস্টেক করছে এটা 1/3 হবে বুঝে গেছে লম্বা স্প্রিংকে চাবানো ইজি তারপর কি লেখা হবে কী পরিমাণ বল প্রয়োগ করলে 10 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহার তারটা আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে চ্যাপ্টার যত সামনে গেছে তোমাদের রেজাল্ট পূরণ তত বাড়তেছে আবার হচ্ছে ও মাই গড কত কেজি মানে বুঝতেছো ভাই বল বের করতে বলছে বল যখনই বের করবা তখনই তুমি কি করবা ভাই ভর যেহেতু বলছে এটাকে আপনার জি দিয়ে ভাগ করে দিলে আপনি এম পেয়ে যাবেন তারপর সবার আগে আজকে এম বের করা ওটাকে তারপরে জি দিয়ে ভাগ করা দৈর্ঘ্য দ্বিগুণ মানে আবার সেম
SW, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা যদি ভাই সেন্টিমিটার স্কোয়ারকে মিটারে কেমনে নিতে হবে জানো আই গেস, তাও বলে দিই। 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু ভাই 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, ঠিক আছে। 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কি ভাই 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন ডাইন মানে কি, দেখো ডাইন মানে হলো আমার, দেখো 1 ডাইন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 নিউটন, ঠিক আছে। 1 ডাইন ইজ ইকুয়াল টু কি হয় 10 টু দি পাওয়ার 5 নিউটন। তার মানে আমি যদি এই দুইটা যদি আমি কনভার্সন যদি আমি ইউজ করি, তাহলে কি আমার ম্যাথটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি ম্যাথটা আমার সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিম্পল। তারপরে কি লেখা ভাইয়া, কত জুল কাজ করতে হবে। আচ্ছা, চিন্তা করো চিন্তা করো। দেখো ভাই, কখনো ফিল করছো যে ভাই দড়িকে টানলে ওরা আবার কাছে চলে আসে, তার মানে আমি বলতে পারি দড়ি মানে যে কথা, স্প্রিং মানে একই কথা, দড়ি মানে যে কথা, স্প্রিং মানে একই কথা। এখন দেখো তুমি স্প্রিংয়ের ক্ষেত্রে কাজের ফর্মুলা ছিল আমার হাফ কে এক্স স্কোয়ার, কি বললাম, হাফ কে এক্স স্কোয়ার। এক্স কি আমার প্রসারণ, এফ ইজ ইকুয়াল টু কে এক্স ছিল, তার মানে কে কে বলা যায় এফ বাই এক্স, তার মানে আমি এখান থেকে লিখতে পারি এটা মানে আমার হাফ এফ এক্স। জি ভাই, মজার ব্যাপার ভাই আমার এখানে এফ বলে কিছুই নাই, মনে রাখবে পুরো চ্যাপ্টারের একটা ফান্ডামেন্টাল ফর্মুলা আছে যে সব জায়গাতে ইউজ হয়, সে হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি গামা ইজ ইকুয়াল টু পিরন বাই বিকৃতি। কি বললাম, পিরন বাই বিকৃতি। তার মানে ভাবে এখানে এফ এর জায়গায় কি বসাতে পারি, আমি এখানে এফ এর জায়গায় বসাতে পারি, আর ডেল এল কি ছিল আমার প্রসারণ, তাই না, তাহলে আমি এফ এর জায়গায় বসাতে পারি গামা এ ডেল এল বাই এল, এখানে ডেল এল বসবে, এটা হয়ে যাবে কত হবে স্কোয়ার, এটা হয়ে যাবে কত হবে আমার স্কোয়ার। গামা ভাই আমি এখানে বসাতে পারবো, যেভাবে দেওয়া আছে, গামা দেওয়া আছে, এ দেওয়া আছে, ডেল এল দেওয়া আছে, এল ভাই দেওয়া আছে, শেষ। বসালে এভাবে ম্যাথ বের হয়ে যাবে, হয়ে যাবে। তার মানে দেখছো আমি কত স্মুথলি করছি। আমি কিন্তু এই বড়টা মনে রাখি না, আমি মনে রাখছি হাফ কে এক্স স্কোয়ার, ওখান থেকে আমি ট্রান্সফার করে নিয়েছি, আমার জাস্ট কয়েক সেকেন্ড লাগছে। ওকে, এটা তো ভাই আশা রাখি তোমাদের মুখস্থ হয়ে গেছে, এতবার এই ভ্যালুটা তোমরা বের করছো ম্যাথে, যেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা কোনো কোশ্চেন, পীড়ন আর ধ্রুবক এরিয়া। আচ্ছা, পরেরটাতে পীড়ন বা বিকৃতি, শেষ। বিকৃতি চেয়েছে তাই না, বাই গামা ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, SW। দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি, তাই না। পয়জন অনুপাতের ফর্মুলা কি ছিল ভাই, গামা ইজ ইকুয়াল টু, আগে দৈর্ঘ্য না আগে বিকৃতি ভাই, আগে পার্শ্ব, মনে রাখবা। আমরা মোটা চাইলে কন্ট্রোল করতে পারি, লম্বা আমরা কন্ট্রোল করতে পারি না, লম্বা কন্ট্রোল করতে পারো না ভাই, এটা জেনেটিক্সের ব্যাপার, ঠিক আছে ভাই, জেনেটিক্সের ব্যাপার। তো যেটা আমরা কন্ট্রোল করতে পারি সেটা কীভাবে আমরা সবার আগে করবো, যেমন পড়াশোনায় তোমার কাছে আছে তাই না, বাবা মা তোমাকে মারবে না কি করবে, এটা তোমরা চাইলেও ভাই বলতে পারো না, ঠিক আছে, এটা তোমরা চাইলেও বলতে পারো না, বুঝতে পারছো। জি ভাই, কোশ্চেনটা ট্রাই করো, একটা মিনিট। ঠিক আছে, ওকে। পয়জন অনুপাত মানে কি আমার, আগে কি মোটা তাই না, মোটা কন্ট্রোল করতে পারি বা লম্বা কন্ট্রোল করা যায় না, তাহলে কি ভাই পার্শ্ব বিকৃতি কোথায়, এটা দৈর্ঘ্য বিকৃতি করা হবে, এটা আসো শূন্য শূন্য কাটাকাটি করি, একটা শূন্য কাটলাম আরও একটা শূন্য কাটলাম, তাহলে থাকলো কি আমার এখানে 0.01 থাকলো তাই না, পয়েন্ট কি কাটাকাটিতে ভুলে যাও, একটাই তো জিনিস পারি, এটা তো ভুল, তোমরা এটা ক্যালকুলেটে করো বাতো দূর। আচ্ছা, পরেরটাতে কোনো কঠিন পদার্থের পয়জন অনুপাত কত ভাই, দেখো এটা হবে তোমার -0 থেকে হাফ, -1 থেকে হাফ দিয়ে রাখছে। আচ্ছা দেখো, সিগমার ক্ষেত্রে তোমার -1 থেকে হাফের মধ্যে বলে, ঠিক আছে, বাট তোমার রিয়েল লাইফে এটা 0 থেকে হাফের মধ্যে হবে। এখন যেহেতু তোমার এখানে কোনোটি নয় দেয় নাই, তো -1 থেকে হাফই দাগাই দিয়েছো, ঠিক আছে, -1 থেকে হাফই ভাই দাগাই দিয়েছো, ডি দেখতেছি আমি একটা, ডি দাগাই দিও।
ওই ডি দিছো না, এটা ভাই সিলেবাসে নাই, সিলেবাসে আসবে না এটা, ধর 7-8 কোশ্চেন বাদ, সিলেবাসে নাই। এটা তোমাদের হচ্ছে গাঠনিক তোমরা পরে লাস্টের যে পার্টটা ওইটা, ঠিক আছে। প্রয়োজন অনুপাত এটা ভাই তোমরা করবা, পারি না তো শিখা দিচ্ছি। সিগমা মানে হলো যে তোমার পার্শ্ব বিকৃতি, মনে আছে ভাই, ডেল ডি বাই ডি, ব্যাসের পার্থক্য ডিভাইডেড বাই রিয়েল ব্যাস, দৈর্ঘ্যের পার্থক্য ডিভাইডেড বাই রিয়েল দৈর্ঘ্য, ঠিক আছে। তো ভ্যালু বসালে হয়ে যাবে। দেখো তোমার লম্বাতে আমার এল দেওয়া আছে 1, ব্যাস দেওয়া আছে দেখো তোমার 2, বার্সে কতটুকু সেটাও দেওয়া আছে, প্রস্থ বার্সে কত এটাও তোমার দেওয়া আছে, সব দেওয়া আছে, ঠিক আছে, সব দেওয়া আছে। ওকে, যে প্রস্থ দেওয়া আমার ডেল ডি দেওয়া, ডেল এল দেওয়া, ডি দেওয়া, এল দেওয়া, বসাই দিলেই বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া, পার্শ্ব বিকৃতি দেওয়া, বাট একই কোশ্চেন বারবার দেয়, এটা তোমাদের নাই 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 নাই। এই পার্টগুলো জানো, এই তোমার এই পানির এই পার্টগুলো আমি হাবিবকে তোমাদের ওই যে 23-এ যে বুয়েট সেকেন্ড হয়েছে ওরাও পড়াইছি বুয়েট পরীক্ষার কয়েকদিন আগে, যদিও এটা পরীক্ষাতে আসে নাই। এই পুরো পার্টের একটা কিছু নাই, ঠিক আছে, সব বাদ বাদ বাদ। কয়েকটা কোশ্চেন আছে তোমরা ছেলেটা ট্রাই করতে পারো, ঠিক আছে, নাহলে বাদ দিতে পারো, ঠিক আছে, নাহলে বাদ দিতে পারো। কয়েকটা কোশ্চেন আছে চাইলে ওটা বাদ দাও, মানে চাইলে ওটা ট্রাই দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? জি ভাই, এবার আসো পরেরটাতে যাই। কি রেখা? সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য যদি আবার 64 সেন্টিমিটার হয় তাহলে দোলনকাল কত সেকেন্ড হবে? ফর্মুলা কি ভাই? ফর্মুলা হলো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তারপরে লেখা যায় কিভাবে? রুট ওভার টি সমান সমান রুট ওভার আমার এল। ভাই সব সমানুপাতিক সম্পর্কই দুইটাকে নিয়ে কথা বলে, ঠিক আছে। টি1 রুট ওভার এল1, টি2 রুট ওভার এল, শেষ। বাসায় এটা ইজল করবে, একাই পারবা, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি করাই দেবো, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি করাই দেবো, এটা করাই দিই। এটা হয়তো অনেকে বুঝে নেই কেমনে করছে না করছে, আসলে তোমাদেরকে বুঝাই দেওয়া হোক। কি লেখা? 50 সেন্টিমিটার দীর্ঘ একটা সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। ভাইয়া টি মানে কি? টি মানে হলো দোলনকাল। দোলনকাল মানে কি? একবার দোলন দিতে যে পরিমাণ সময় লাগে। এখানে ভাই আপনার প্রতি মিনিটে 40 বারের কথা বলছে, তার মানে কি সবার আগে আমার এখানে কাজ হলো একবার দোলনে বের করা। 40 বার দোলনে লাগে আমার 1 মিনিট, মানে কি ভাই 60 সেকেন্ড, মানে আমার একবার দোলনে লাগবে কত? 6/4। কাটাকাটি করলে কত আসে? 3 × 6 = 2, 13 আসে, তাই না? 13। দেখছো আমিও ক্যালকুলেশন পারি। আচ্ছা, এবার কি ভাইয়া সবার আগে আমি করবো কি 200 সেন্টিমিটারের কাছে দোলনকাল বের করবো, তারপর আমি 60 বার দোলনের কাছে আসতেছি, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, বলো যে ভাই আমি আসতেছি, ঠিক আছে, পেশেন্স রাখো। টি আমার তো 1.5, এটা কি টি2 রুট ওভার এলাম তোমার কত ভাই? 50 সেন্টিমিটার। আর দেখো 60 বার দোলনের ক্ষেত্রে আমার এখানে কি আমার 200 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, কোনো পার্থক্য লাগবে না। এখান থেকে তুমি কি ভাই টি2টা পেয়ে যাবে, এখান থেকে তুমি টি2 পেয়ে যাবো, আমি বেরি করে ফেলি, কোনো টাফ ক্যালকুলেশন না। 4 স্কোয়ার করলে 2, এদিকে আসবে 3, ঠিক আছে, এদিকে আসবে কত হবে? 3। এবার এটা কি আমার একবার দোলনের সময়, ও কিন্তু হচ্ছে 60 বার দোলন, মানে আমার আরও একটা স্টেপ করা লাগবে। একবার দোলন লাগে 3 সেকেন্ড, 60 বার দোলন লাগে 60 × 3 মানে কি 318, 180 সেকেন্ড, শেষ। তারপর কি লেখাবে? একটা দৈর্ঘ্য অপরটা দ্বিগুণ। দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটার দোলনকাল কত হবে? আচ্ছা, বলছে কি একটা সরলের দোলনকাল দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ, মানে একটা দোলনকাল অপরটার দ্বিগুণ, ঠিক আছে, ওর দ্বিগুণ। বলছে দ্বিতীয়টার যদি 3 সেকেন্ড হয় তাহলে ভাই প্রথমটার কত হবে? এটা তোমাদের এসডব্লিউ দেওয়া অবশ্যই ম্যান্ডেটরি উচিত। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি দেওয়া যদি 2.25 গুণ বৃদ্ধি পায় তাহলে বলছে কি ভাই দোলনকাল কত হবে? দেখো 2.25 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি 2.25 হয়ে যাওয়া, 2.25 গুণ বৃদ্ধি পাইছে। তাহলে 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 আচ্ছা, গুণ বৃদ্ধি পাইছে। আচ্ছা, যদি গুণ বৃদ্ধি পাইছে তুমি জাস্ট 2.25 করে দিলেই হবে, ঠিক আছে, যোগ করা লাগবে না, হালকা যোগ করবা কিনা লাগবে না, ঠিক আছে, এটা এসডব্লিউ করে নিও। জাস্ট তোমার ফর্মুলা তো জানো, তাই না? টি = 2/√L/g, 2.25 দিয়ে কাটাকাটি করে তোমার জাস্ট
সেকেন্ড দোলক যেহেতু বলছে তোমরা জানো ভাই সেকেন্ড দোলকের টির ভ্যালু কত হবে 2 সেকেন্ড, ঠিক আছে। এটার পর্যায়কাল হলো 2 সেকেন্ড, মানে একবার যেয়ে আবার আসতে 2 সেকেন্ড লাগে। আচ্ছা, কী লেখা হবে, পানি দ্বারা যদি পরিপূর্ণ করা হয় তাহলে দোলনকাল কী হবে, বা দোলনকাল অপরিবর্তিত থাকবে। একটা সৌরজলকে তুমি যদি পানি দ্বারা পূর্ণ করো বা দোলনকালে ভাই কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে। কারণ ভাই এটা তোমার ভাই কেন চেঞ্জেস আসবে না, কারণ ভাই তুমি যদি সরল দোলকের ফর্মুলার দিকে খেয়াল করো, ফর্মুলা কী বলছে ভাই, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। এখানে কি কোথাও ভরের কোনো কথা বলছে? তুমি পানি দিয়ে বেসিক্যালি কী করছো, ভর বাড়াইছো, বাট এখানে তো মজার উপর ভাই ভরের কোনো কথাই বলে নাই, তাহলে ভাই কোনো পরিবর্তন হবে না। SW কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে ভাই তোমার F = 1/t, ঠিক আছে। F = 1/t, মানে তুমি যদি এটা বাংলা ভাষায় যদি বলতে চাও তাহলে বেসিক্যালি তোমার আর কি এখানে বলে যে একবারে টোটাল কয়টা দিছে, ঠিক আছে। সো F = 1/t। আবারও সেম ভাইয়া, লোহার বদলে তুমি যদি কাঠ দাও, আরে ব্যাপারে লোহা দাও কাঠ দাও, পর্যায়কালে কোনো পরিবর্তন হবে না। ও খালি দৈর্ঘ্য আর জি দেখে, তোমার ভর তুমি লোহার জায়গায় কাঠ দিয়ে কী করতেছো, ভরই তো, তাই না, যায় আসে না। আবারও সেম এটা SW 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 করবা, দেখছো দুইটা সম্পর্ক নিয়ে কত কোশ্চেন আসছে। এটা এটা পারবো না, আমি করে দিই। তো কী লেখা, কোনো সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্নের বিস্তার দেওয়া এ, বেগ দিছে এত, পর্যায়কাল জিজ্ঞাসা করছে। এখন ভাই তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই সর্বোচ্চ বেগের ফর্মুলা ভাই একটু মনে করা দেন। সর্বোচ্চ বেগের ফর্মুলা ছিল v = ওমেগায়, ঠিক আছে। কি বললাম, v = ওমেগায়। ভাই ওমেগা তো চাই নেই, পর্যায়কাল দিয়েছে, বাবারে পর্যায়কালের ফর্মুলা কি 2π/t না? জি ভাই। বিস্তার দেওয়া আছে না 3 সেকেন্ড, জি ভাই দেওয়া আছে। বেগ দেওয়া আছে না 6.24 দেওয়া আছে। টি বের করতে পারবো না, ইজি ভাই। সেটা মনে রাখবো, একটা জিনিস মুখস্থ করতে পারো, বুঝছো, যে একটা সেকেন্ড দোলকের যে দৈর্ঘ্যটা এটা প্রায় 100 সেন্টিমিটার কাছাকাছি, প্রায় কাছাকাছি। এখানে কিন্তু 100 সেন্টিমিটার দেওয়া আছে, আবার আগে দিয়ে এসো না 100 সেন্টিমিটার, তাহলে কিন্তু ভাই ধরা খাবা, ঠিক আছে। তাহলে কিন্তু ভাই ধরা খাবা 100 সেন্টিমিটারের কাছাকাছি, নট 100 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। তারপর কী লেখাবে, আমার 4 ডিগ্রি বিস্তার নিয়ে বলছে স্বর্ণের মান কত হলে দুটোর গতিশক্তি সর্বোচ্চ হবে। আচ্ছা দেখো, গতিশক্তি তাই না, সর্বোচ্চ হবে মানে কি মনে আছে ভাই, না মনে নেই, দেখো ভাই সিম্পল তাই না। আমি যে একটা কলমকে দোলাই বা রোলার বা নাগর দোলে উঠছে তাই না, দেখো নগর দোলা যখন নিচে যায় মানে কি, যখন সবচেয়ে নিচে যায় তখন কি ভাই আমার সবচেয়ে স্পিডে যায়, তার মানে কি ভাই স্মরণটা আমার শূন্য হইতে হয়। বা বেগের তুমি যদি ফর্মুলা দেখো ভাইয়া, b = ω√A² - x², মানে কি আমার এই x এর ভ্যালুটা কীভাবে আমার 0 হইতে হয়, তাই না, স্মরণ কীভাবে শূন্য হইতে হয়, তাহলে কীভাবে অ্যান্সারটা বের হয়ে যায়। তাপমাত্রা বৃদ্ধি করলে ভাই তোমার কি দৈর্ঘ্য বাড়বে, দৈর্ঘ্য বাড়া মানে কি আমার দোলনকালও বেড়ে যাওয়া, ঠিক আছে। নেক্সট, ভরের উপর কোনো চেঞ্জ আসে না রে বাবা। দেখো সমতরণে তোমার যদি উপরের দিকে উঠে তাহলে ভাই কী হবে, দেখো সমতরণে উপরে ওঠা মানে কি জানো তো ভাই, ত্বরণে উপরে উঠলে কী ভাই আমাদের ভারী লাগে ভাই, কেন ভারী লাগে, আর ব্যাপারে একটা বক্সে আসো, বক্সটা হঠাৎ করে পড়ে গেল মানে কি তোমার পা আর বক্সের উপর কি প্রেশার বেশি পড়বে না, মানে কি তুমি ওজন বেশি ফিল করবা, তার মানে আমার ওখানে হবে কি ভাই, জিটা বেড়ে যায়, 2π√L/g প্লাস এ, কী বললাম প্লাস এ, সমতরণ ধরো তোমার ত্বরণ এখানে আমার এ দেওয়া আছে তো প্লাস এ, ব্যস্তর মধ্যে সম্পর্ক ওইটা বাড়তেছে মানে কি ভাই আমার এটা হ্রাস পাচ্ছে। বিস্তার দাও, দোলনকাল দাও, সর্বোচ্চ বেগ কত, সিম্পল ফর্মুলা বসে দিচ্ছে, আগেও করাইছি ভাই তাই না, 2π/t দিয়ে ভাই এটা ম্যাথও করাইলেন ভাই, কোনো লাভ নাই, ঠিক আছে, ভরের উপর কাজ করে না। দেখো আমরা জেনারেলি বুঝছো, পরের কোশ্চেনটা কি লেখা, বিস্তার কত ডিগ্রির মধ্যে থাকলে সরল দোলকের প্রতি দোলকের সময় সমান হয়, 4 ডিগ্রি নেই, কারণ কি 4 ডিগ্রিতে হয় খুবই হালকা, ঠিক আছে। 4 ডিগ্রিতে তোমার যে রাস্তাটা বুঝছো, এই রাস্তাটা তুমি বলতে পারো প্রায় তোমার স্ট্রেট লাইন থাকে, আর সরল দোলকে আমরা সরল রৈখিক গতি নিয়ে কথা বলি। যদি অ্যাঙ্গেলে হয় তখন হয়তো আমার অ্যাঙ্গুলার পেন্ডুলামের ফর্মুলাতে পড়ে, আমরা তো এটা নিয়ে পড়াশোনা করতেছি না, তো 4 ডিগ্রি রাখি, ওকে। বা যদি আমার দৈর্ঘ্য বাড়ে তার মানে কেমন দোলনকালও বাড়বে। আবারও সেম, ও মা ও দৈর্ঘ্য নিয়ে কতবার বললো, অনুপাত দিয়ে দিয়েছে, আবার দৈর্ঘ্য বলছে, আবার এই যে বলছে। সবগুলো ম্যাথ নিয়ে আসার কারণটা এটাই যে তোমার বারবার যদি বুঝতে পারো ভাই একই ফর্মুলা বারবার বারবার ঘুরায় পেঁচে একই জিনিস বারবার রিপিট দিতেছে। তাপমাত্রা বাড়া মানে কি বলছি, আর বলবো না, ভাগ।
কোথা থেকে এই দুটো কোশ্চেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে। আচ্ছা, এটা তো আমার ভিজিবল টু ওমেগার, তাই না? এটা জানি না কোন চ্যাপ্টার থেকে আনছে, বাট আনছে এই পর্যন্ত বাদ দাও, ঠিক আছে? এরপর থেকে দেখো ওটা হলো অন্য জায়গার পেজ, মনে এখানে কোশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঘড়ি মিনিটে কাটা দেওয়া আছে, কৌণিক বেগ আমার বলছে, আবারও সেম ভাই, কৌণিক বেগ মানে 2π/t, ঠিক আছে? সো দৈর্ঘ্য এটা ভাই কোনো কাজেরও না, ঠিক আছে? 2π/t দিয়েই হয়ে যাবে, করছি আমরা আগে চ্যাপ্টারে করছি। সরল দোলকের অগ্রগামী গতির সমীকরণ কি ভাই মনে আছে? x = a sin ωt, তাই না? x = a sin ωt। ভাই এই একটাই কি ফর্মুলা আপনার সরল দোলকের? না, a cos ωtও আছে ভাই। কখন? বেসিক্যালি এই ফর্মুলাটা তোমার আর কি a cos ωt প্লাস ফাই, বুঝছো? a cos ωt প্লাস ফাই। এখন এই আদি দশার উপর ডিপেন্ড করে যে, আদি দশার উপর ভাই ডিপেন্ড করে যে তোমার আসলে কি হবে, বাট আমরা ইন জেনারেল a sin ωt ধরে নিই। হ্যাঁ ভাই, ঘড়িকারের গতি কি ভাই? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে কি? আমরা একই জিনিস বারবার বারবার রিপিট করতেছি, ঠিক আছে? ওকে, বিষুব একটা মেরু, একটা বিষুব, তাই না? বিষুবে নিয়ে গেলে আমার জি কমে ভাই। জি কমা মানে কি? জি কমা মানে কি ভাই? টি বেড়ে যাওয়া। আচ্ছা সরি, বিষুবতে মেরুতে নিয়েছে, সরি, বিষুবতে বা মেরুতে নেওয়া মানে কি ভাই? জি কমবে। জি কমা, জি কমবে তো না, সরি, জি বাড়বে, জি বাড়বে। বা জি বাড়া মানে কি? টি কমে যাওয়া, টি কমে যাওয়া। ধরো টি হলো 1.5 সেকেন্ড। মানে ধরো তোমার একটা বন্ধু খাওয়া শেষ করতে লাগে 3 মিনিট, আর তোমার লাগে 5 মিনিট, তারপর তো ভাই কে ফার্স্ট? তোমার বন্ধু, তাই না? যে টাইম কম লাগাচ্ছে, তার মানে ভাই কি পাস্ট হবে, ঠিক আছে? পাস্ট, দেখো এটা বাংলায় লিখে দিয়েছে পাস্ট। এটা তোমার অন্য চ্যাপ্টারে, ঠিক আছে? তরঙ্গ শীর্ষ তাও ধরে নিলাম। মানে একটি তরঙ্গে চলার পথে যে সমস্ত কণার সরণ সর্বাধিক ধনাত্মক হয় তারা হলো তরঙ্গ শীর্ষ। ব্যাপারটা তুমি যখন একটা ধরো একটা পাথর ফেলাইলা, তো ধরো পানিতে তোমার একটা ঢেউ ক্রিয়েট হয়, তাই না? ঢেউতে হয় কি? সবগুলো তরঙ্গের শীর্ষগুচ্ছ এখানে থাকে, প্রতিটা তরঙ্গের শীর্ষ তোমার এখানে থাকে, তাই আর কি আমরা এটাকে বলি কি একই কথা, হ্যাঁ, তরঙ্গ শীর্ষ। একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি আমার এতগুণ হয় তাহলে দোলনকাল কী হবে পারো? g/5π² নাকি? কে দেওয়া আছে? পর্যায়কাল বলছে টি হলো 2π√m/k। এটা তো জানো, তাই না? এটা স্প্রিংয়ের জন্য ইউজ হয়, একটা তোমার দৈর্ঘ্যের জন্য, একটা কি তোমার স্প্রিংয়ের জন্য। ওকে, তাহলে চলে আসলাম কীভাবে আমরা লাস্ট চ্যাপ্টারে, ঠিক আছে? ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে। আসলে কীভাবে তোমরা বুঝতে পারছো যে মোটামুটি বলা যায় ফার্স্ট পেপারের মধ্যে তোমার ইজি হলো 1, 6, 7, 8ও বলা যায়, তাই না? এই কয়েকটার ব্যাস সুপার, আর 10ও এই দুইটার বুঝছো সুপার ডুপার ইজি, ঠিক আছে? এই দুটো তোমার সুপার ডুপার ইজি, কেউ একটু ঠান্ডা মাথায় পড়লেই হবে। সময় লাগতে পারে তোমার 4, 5, ঠিক আছে? নিচের দুটোতে তোমার একটু টাফ লাগতে পারে, বাট উপরেরগুলো ভাই একদম ইজি। ভাই 4 আর 5 টাফ বলার একটা কারণ হলো এখানে 4 আর 5 তুমি অধ্যায় দেখবে কোশ্চেনগুলো তোমার জেনারেলি 2-3টা ফর্মুলা ইউজ করা লাগতেছে, তাই না? 2-3টা ফর্মুলা ইউজ করতেছি আমি। দেখো দূরত্বের একটা ফর্মুলা হয়তো অনেকে কঠিন লাগতে পারে, বাট দেখো ওই উপরের কয়েকটা চ্যাপ্টার কিন্তু এক এক লাইনের ফর্মুলা। তবে ভালো করে একটু পড়লেই তোমরা একদম, যাদের ফিজিক্সে ভয় লাগে ভয়টা ভাই কেটে যাবে। পরে আসি, শিশিরাঙ্ক দেওয়া, আপেক্ষিক আর্দ্রতা দেওয়া, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত হবে? আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা মনে আছে না? না ভাই মনে নেই, মনে করে দেন। আচ্ছা, মনে করে দিয়ে আসো। আপেক্ষিক আর্দ্রতা মানে হলো তুমি কতটুকু খাইতে পারো আর তোমার কতটুকু দেওয়া আছে। তুমি কতটুকু খাইতে পারো ওই ক্যাপাবিলিটি ধরো আমার চাইছে, ঠিক আছে? যে ওই দিনের সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। মানে ধরো সম্পৃক্ত মানে কি? তোমাকে স্যাটিসফাই করানো, তোমাকে ধরো বিরিয়ানি খাওয়ানো, তোমাকে রোস্ট খাওয়ানো, মানে কি তোমাকে কি পরিমাণ দিলে তুমি স্যাটিসফাই হবে, ওইটাতে তোমার সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তো আমি ওইটাকেই ধরো বললাম এফ, ওইটাকে ধরো বললাম আমি এফ। আচ্ছা, এখন কথা হলো তোমার শিশিরাঙ্কর ব্যাপারটা কি বুঝছো? শিশিরাঙ্ক কাইন্ড অফ লাইক তোমাকে জোর করে ফুলফিল করানো। শিশিরাঙ্কের ব্যাপারটা হলো জোর করে ফুলফিল করানো। এখন ধরো কথার কথা, সকালবেলা তুমি ঘুম থেকে উঠলা, উঠে দেখলে এক পিস রুটি আছে। এখন ধরো তোমার বাসায় তোমার একটা ছোটো বোন আছে, যে ধরো বা ভাই আছে, ক্লাস 1-এ পড়ে বা 2-তে পড়ে অথবা 3-তে পড়ে। এখন কথা হলো তুমি জানো যে ভাই আমার মতো দামড়া বাচ্চার একটা রুটিতে হবে না, আমি রুটিটা কি বোনকেই দিয়ে দিলাম। ব্যাপারটা কি ভাই, ওর কিন্তু খাবার ক্যাপাবিলিটি তোমার থেকে কম। শিশিরাঙ্ক কাইন্ড অফ লাইক তোমার সেম। এখন যদি ধরো তোমার যদি খাবার পেট যদি না পড়ে, এখন তোমার যদি স্টমাকের সাইজ ছোটো করে দিই, তাহলে কি তোমার আর আগের মতো গরুর মতো খাওয়া লাগবে না, তোমার কম খাইলেই হয়ে যাবে। তো শিশিরাঙ্ক তোমার সেম, তোমার স্টমাকের সাইজ ছোটো করে দেয়। তো আমি করবো কি, এখানে জাস্ট এফটা বসাবো, বুঝে গেছে? তো দিন শেষে ব্যাপারটা কি, ধরো তোমার পেটে 10 কেজি খাবার ধরে, বাট আমার এখন আছে 2 কেজি। শিশিরাঙ্ক করবে কি, তোমাকে 2 কেজির ক্যাপাবিলিটিতেই নিয়ে আসবে, স্টমাকের সাইজ ছোটো করে দেবে, তোমাকে তুমি 2 কেজিতেই একদম সুখে শান্তিতে থাকবা, ঠিক আছে? এটাই হলো কি তোমার শিশিরাঙ্ক বাই
আমার সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আশা রাখি এই এক্সাম্পলের পর আর কারো কোনো সমস্যা থাকবে না। মানে সব রেশিও তো আমরা এইভাবেই না কতটুকু আছে ডিভাইডেড বাই কতটুকু নিতে পারে সব জায়গাতেই। জি ভাই বুঝলাম, খুব ভালো এক্সাম্পল দিলেন, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, এখন তো আপেক্ষিক আর্দ্রতা 7.3 আছে, মানে কি এটা ভাই ভ্যালু কত? পয়েন্ট আমার 673। নিচে আমার ভাই এফ এর ভ্যালু বের করতে হবে। শিশিরাঙ্কে দেখো চাপ তোমাকে দিয়ে দিছে, সো তুমি যদি শিশিরাঙ্কের চাপ আমার এফ বসো, ওই এফটা দিয়ে সাইড চেঞ্জ করে ভাগ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, পরে আসো। একই তাপমাত্রায় সিলেট অপেক্ষা কুয়াকাটায় বেশি অস্বস্তিকর বোধ হয়, কারণ কেন কেন কেন? সমুদ্রপৃষ্ঠ হতে সিলেটের উচ্চতায় কুয়াকাটার চেয়ে বেশি। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠ হতে সিলেট বহু দূরে, বিশ্ববিখ্যাত সিলেট বহু দূরে, আর কোনোটি না। যেমন এই গরমের মধ্যে সবচেয়ে বেশি সুখে আছে কারা বলতে হবে? সিলেট। সবচেয়ে বেশি সুখে আছে কি? সিলেট। সিলেটে একদম ঝোড় বৃষ্টি হচ্ছে, তার কারণ কী ভাই? ওদের কাছে চা বাগান আছে, তাই না? গাছের হেল্পটা আছে। আর কুয়াকাটাতে ব্যাপারটা কী ভাই? এর মেইন যে কারণটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে সিলেট অনেক দূরে আছে। এখন কারণটা কি দেখো, সমুদ্রপৃষ্ঠে যারা কাছাকাছি থাকে সেখানে হয় কি তোমার আপেক্ষিক আর্দ্রতাটা অনেক বেশি থাকে। মানে ব্যাপারটা কি, ধরো তুমি ঘামায় গেলা, এখন ধরো তোমার বাতাসে অলরেডি পানি আছে, তোমার কাছ থেকে আর পানি নিতে যাবে? এখন কুয়াকাটাতে হয় কি ভাই? পানির অভাব থাকে না, কারণ কি? সমুদ্র আছে, সমুদ্রের কাছ থেকে বায়ুমণ্ডল কি পানি নিতে পারে? তারপর কি নিজের যা দরকার সেটা কি ভাই ইজিলি মিটায় নেয়। সিলেটের ক্ষেত্রে হয় কি ভাই? যেহেতু ওরা অনেক দূরে আছে, তার মানে ওরা যদি ঘামায়ও যায়, ওদের এই ঘামগুলো কিন্তু বায়ুমণ্ডল ইজিভাবে নিয়ে, মানে কি ওদের ভ্যাবসা গরমটা যেটা লাগে না। এই জন্য দেখবা তোমার চিটাগংয়ের এরিয়ার ওদিকে, ঠিক আছে, মানুষজনের অবস্থান থাকলে গরমকালে খুবই বেশি বিচ্ছিরি লাগে কম্পেয়ার টু তোমার সিলেট। ঠিক আছে, সিলেটে তো ভাই চা বাগানে আছে, তোরা তো একটু পর্ব, ঠিক আছে, বৃষ্টিতে মাছ ধরে ভিজতেই পারে। ঠিক আছে, ওকে। তার মানে কি আমার এখানে অ্যান্সার খুবই সিম্পল, যে সমুদ্র পৃষ্ঠ থেকে আমার সিলেট যেহেতু বহু দূরে, তার মানে কি আমার এখানে কুয়াকাটার মানুষ ভাই বেশি অস্বস্তিকর বোধ থাকবে। ঠিক আছে, যেটা খুবই কমন, একটা নর্মাল, একটা কমন সেন্স। আচ্ছা, তারপরে ভাই কি লেখা? আকাশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি কণা জমে যায় এবং সেটা হ্যালো বেটা, এটা আসবে জীবনে। কোন বর্ণনাটি ভাই সঠিক নয়? সম্পৃক্ত বাষ্পচাপ বয়েলস ও চার্লসের সূত্র মেনে চলে। দেখো, সম্পৃক্ত বাষ্পচাপের ব্যাপারটা কি তোমার, দেখো বয়েলস বা চার্লসের ল, এর সময় পানি ছাড়া গ্যাসের ক্ষেত্রে কাজ করা যায়। ঠিক আছে, কি বললাম? পানি ছাড়া গ্যাসের ক্ষেত্রে কাজ করা যায়। সম্পৃক্ত মানে ভাই তোমার পানি দিয়ে রাখছে, হবে না রে বাপ। ঠিক আছে, বাকিগুলো পড়ে দেখো, বাকিগুলো ঠিক আছে, যেমন তোমাকে পড়েও দেখাই। সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। ইয়েস ভাই, তাপমাত্রা বাড়াইলে হয় কি? ধর এটা বায়ুমণ্ডল, এটা একটা বায়ুমণ্ডল, আর ধর তোমার ভিতরে একটা পানির কণা আছে। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও, তোমার হয় কি? বায়ুকণাগুলো দূরে সরবে। বায়ুকণাগুলো কীভাবে দূরে সরবে? ঠিক আছে, তো তোমার এই দূরে সরে যায়, ধরো এই দুইজন যদি দূরে সরে যায়, তোমরা কীভাবে ভিতরে আরও পানি কণা ঢুকতে পারবে, তার মানে কীভাবে বেড়ে গেল। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পের আয়তনের উপর নির্ভর করে না। হ্যাঁ, এটাও ঠিক আছে। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর আয়তনের উপর নির্ভর করে না। সম্পৃক্ত বাষ্পচাপ তরলের প্রকৃতির কাজ কি? ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডল আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেলে কি ঘটে? বাষ্পায়নের হার কমে যায়, যেটা ভাই বললাম গরমকালে আমাদের খুব বেশি হয়, তাই না? গরমকালে ধরো তুমি ঘামায় গেছো, তোমার ঘাম শুকাচ্ছে না, তোমার বাজে লাগবে না? কারণ কি? বাষ্প হচ্ছে না, বায়ুমণ্ডল নিতে যাচ্ছে না, ওরা আপেক্ষিক আর্দ্রতা বেশি। তারপর কি লেখা? আপেক্ষিক পরম আর্দ্রতার পরিমাপের একক কীভাবে? পার্সেন্টেজ, তাই না? অনুপাত নেওয়া হয়, মানে কোনো একক বলতে গেলে নাই। ঠিক আছে, আসলে কোশ্চেনটা জোর করে দেওয়া হয়েছে, মানে বাজে একটা কোশ্চেন, একক কাটাকাটি যায়, আসলে এটা কোনো একক হবে না অ্যান্সার। বাট যাই হোক, এরা কি কোন সেন্সে পার্সেন্টেজ আমি আসলে জানি না, বাট এরা কোন ফিজিক্স পড়তেছে এরা ভালো জানে, বাট নাম্বার পাওয়ার জন্য দিয়ে এসো। পানি তৈরি বিন্দু হলো 4.54। ওকে, কোন স্থানে একটা নির্দিষ্ট সময় বায়ুর তাপমাত্রা যদি এত হয়, শিশিরাঙ্কে যদি এত হয়, জানোই ভাই শিশিরাঙ্ক ভাই 140, মানে 12/160, তাই না? সো বসালে আছে, দেখো অ্যান্সার দেওয়া হয়নি। সো আরএমএস ভেলোসিটি মনে আছে? জি ভাই, আরএমএস ভেলোসিটি কি ছিল ভাই? √3RT/m। আরএমএস ভেলোসিটি কি ছিল ভাই আমার? √3RT/m। তাহলে ভাই কী দেখা যায়? তাপমাত্রা মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাপমাত্রা কী ভাই? মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। সো বসাই দিলে দুইটা রেশিও দেওয়া আছে, আমি আর করাবো না ভাই। কেন করাবেন না? অলরেডি ভাই অনেক অনুপাতের অনেক ম্যাথ করানো হয়েছে, অনেক অনুপাতের অনেক ম্যাথ করানো হয়েছে, ওই সেমই। হ্যাঁ, তোমরা বুড়া ব্যাচ হয়ে গেছো, তোমাদেরকে একই জিনিস বারবার করা দিলে দরকার নেই, তোমাদের যতক্ষণ না হাতে না করবে ভাই কোনো লাভ নেই, কোনো লাভই নেই। এখন অনেকে এই ফর্মুলাটা মনে রাখতে পারে না, আসলে মনে করে দিই। ডেনসিটির ফর্মুলা হলো প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি, এটা মনে থাকবে। ডেনসিটি ফর্মুলা কী ভাবে? প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি। আবার বলো, ডেনসিটি ইকুয়াল টু বা ঘনত্ব ইকুয়াল টু প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি। আরেকবার, ডেনসিটি ইকুয়াল টু ভাই প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি, আরও জোরে, প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি। তার মানে ভাই আপনি এখানে RT/m এর জায়গায় P/D লেখা যায়? মুখস্থ করা লাগবে? লাগবে না ভাই। তার মানে আমি এখান থেকে চাইলে লিখতে পারি √3P/D। ঠিক আছে, প্রাইম মিনিস্টার বাই রাষ্ট্রপতি √3P/D। ইয়েস, দেখো তোমাকে সব দিয়ে দিচ্ছে, ভালো বসলে ম্যাথ সলভ হয়ে যাবে। ঠিক আছে, পারবে এটা।
নিচে করবা, আমার দিকে তাকাবা না, ধরে দেবো মায়ের। আচ্ছা, এটা যদিও তাপগতিবিদ্যার কোশ্চেন, এখানে কেন দিচ্ছেন জানি না, ঠিক আছে। আচ্ছা, এবার জেনে রাখো কি তাপগতিবিদ্যায় পড়াবো, ঠিক আছে, জানা লাগবে না মাত্র। আচ্ছা, 25, 30, 35 যদি দেওয়া থাকে তাহলে ভাই মূল গড় বর্গবেগ কত হবে? মূল গড় বর্গবেগ, তাহলে ফার্স্টে দেখো এদেরকে গড় করবা। দেখো সবাইকে এটা বর্গ করো, বর্গ করছি, জি ভাইয়া। তারপরে এটা গড় নাও, 3 জন আছে, তারপরে এটা কি ভাই হিয়া নিয়ে নাও, মূল নিয়ে নাও। ভাই বর্গ করা হয় কেন জানো? বর্গ করার কারণটা হলো কি, বেগের যেহেতু দিক আছে, তো দিকের জন্য প্লাস মাইনাস ওভারঅল 0 হয়ে যেতে পারে। আর আমরা সবাই জানি ভাই 0 হওয়াটা ভ্যালিড না, ঠিক আছে। কেন ভাই ভ্যালিড না? তার কারণ হলো অবশ্যই বেগের জন্য কি ভাই অনেক বেশি সংঘর্ষ হচ্ছে, তুমি কোনো রিডিংই পাবো না, এটা তো মানে সেন্স মেক করে না। ইভি দেওয়ার কথা না, কোশ্চেনের এখানে অবশ্যই কোনো না কোনো ঝামেলা আছে আমি জানি, আর তারপরে ঠিক আছে মেনে নাও। এটা তোমার হলো কি শক্তির ফর্মুলা, ঠিক আছে, 3/2 RT, ঠিক আছে, 3/2 RT। এটা তোমার হলো ভাইয়া তাপগতিবিদ্যাতে তোমার স্বাধীনতার মাত্রা দিয়ে পড়াই ফেলবো, ঠিক আছে। তো স্বাধীনতার মাত্রা দিয়ে যেহেতু পড়াবো, তাহলে এখানে তোমার আপাতত এটা তুমি চাইলে হোল্ড রাখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দেখো ভাই গ্যাসের একটা অণুর গতিশক্তি কত হবে? 3/2 kT। অণুতে বসে কে, মোলে বসে আর, অণুতে বসে কে, মোলে বসে আর, ভালো করে মনে রাখো, অণুতে বসে কে, মোলে বসে আর, ঠিক আছে। যেহেতু একটা অণু বলছে 3/2 NKT, তাই আমরা 3/2 KT বসেছি। আচ্ছা, পরে আসো ভাইয়া, আবারও সেম ভাইয়া, মূল গড় হবে 3টে বেগ দেওয়া আছে, স্কোয়ার করবো, ভাগ করবো, শেষ হয়ে যাবে। জি ভাইয়া, দেখো আবার তোমার সেম, দুইটা বের করে তারপর অনুপাত নিবা। গড় বেগ মানে জানো ভাইয়া 1 + 2 + 3 + 5 / 4, সরি গড় বর্গ বলছে। তারপর তোমার 1² + 2² + 3² + 5² / 4, রুট করবা না ভাই, মূল বলে নেই, করা লাগবে না, চিল। আর আটটা করবা 1 + 2 + 3 + 5 / 4 করে ভাগ দিয়ে আমাকে বলবা অ্যান্সার কত আসবে। আমি তো জানবো না, বাট তোমরা বাসায় করবা, অ্যান্সার মিলাবা। আচ্ছা, অ্যান্সার দেওয়াই নেই, সো জীবনটাই আইরনি হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসি। চ্যাপ্টার 10 থেকে মেলা কোশ্চেন আছে, তাই না? এটা কি আমার চার্লসের সূত্র, তাই না? ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, চার্লসের সূত্র, তাই না? তোমরা এটা ইজিলি করতে পারবা। স্বাভাবিক তাপমাত্রা চাপে ভাই আর এর ভ্যালু কত? 8.314, তাই না? 8.314, 5-এর কাছাকাছি, তবে 3.2টা দেওয়া মানে ভালো শোনায় আর কি। না, 3.14 যদি হয়, আমি হলে এটা 8.31 দিতাম। ও আচ্ছা, ঠিক আছে, এটার এককে ঝামেলা করছে, দেখছো, এককে ঝামেলা করছে। আমিও তো বলি এরকম মাইনুট দেওয়ার কথা না, এককে ঝামেলা করছে। জুল পার কেজি, জুল পার কেলভিন পার মোল, ভাই কেমনে আসছে বাবারে? পিভি = 10RT, পিভি মানে জুল, এন মানে মোল, টি মানে কেলভিন, ঠিক আছে, জুল পার মোল পার কেলভিন হবে। এটা পি প্রপোর্শনাল টু টি, তাই না? গেলোস একটা ফর্মুলা করবা। একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, বি প্রপোর্শনাল টু এন। ভাই কার? অ্যাভোগাড্রো। আমি একটু লিখে দিই, এটা হলো গেলুসাক, এটা হলো চার্লস মামা, এটা হলো বয়েল মামা, এটা হলো অ্যাভোগাড্রো মামা। যে কটা বলছি নিজেরা লিখবা, ঠিক আছে? আচ্ছা, তা বলে দিই আমি, গেলুসাক, চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো, ঠিক আছে? তারপর কি লেখা আমার একই তাপমাত্রা চাপের ক্ষেত্রে? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা কি আমার? -273। ভাই কেন এটা পরম শূন্য তাপমাত্রা? ফর্মুলা মনে আছে না? তা কিসের? চার্লসের একটা বড় ফর্মুলা ছিল, মনে পড়ে? ভাইয়া দেখেন না, বিশ্রী লাগে ভাই, শিখতে হবে, ঠিক আছে? ভয় পাইলে হবে না, ঠিক আছে, ভয় পাইলে হবে না। আরে আরে ভাই কি অবস্থা, ঠিক আছে, ভয় পাইলে হবে না, খেয়াল করো। ওখানে তুমি যদি ভাই -273 বসাও, খেয়াল করছো, 1 - 1 0 হবে, তার মানে ভলিউম আমার 0 আসবে। ভলিউম 0 মানে কি? অস্তিত্বই নেই ভাই, এর থেকে নিচে টেম্পারেচার নামাইতে পারবেন না। আপনি ট্রাই করে দেখেন ভাই, পসিবল না। পসিবল না। তারপরে কেমন হয়েছে ভাই বলবো না, ঠিক আছে। অণুর গড় মুক্ত ফর্মুলা আছে, দেখো, ল্যামডা = 1/√2 পাই সিগমা স্কয়ার এন, ঠিক আছে, পাই সিগমা স্কয়ার এন। এখানে মনে হয় বেগের কথা বলছে, বুঝছো? বেগের কথা বলছে, বেগ বলছে, হ্যাঁ। বেগের ফর্মুলা মনে আছে না? জি ভাই, √3p/d, তাই না? ঘনত্ব যদি বাড়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ ভাই কমবে, ঠিক আছে, ইয়েস।
পিভি ইকুয়াল টু এনআরটিতে এন মানে কি? আরে ডেম সেই কোশ্চেন না, মোলের সংখ্যা। এখন আর আসবে না, ঠিক আছে, খুশি হয়ে লাভ নাই, এটা অনেক আগের কোশ্চেন। আচ্ছা, কোন সম্পর্কটা সঠিক? ও মাই গড, একটাও সঠিক না। এসডব্লিউ খুব উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। খুব উষ্ণতায়, খুব উষ্ণতায়, ও ভাই, আচ্ছা যাই হোক, এটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস দেখে বুঝে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। গায়ের চাপ দেওয়া ছিল, টেম্পারেচার দেওয়া ছিল, ইজি। সবই জলব করবো, একটাও করাবো না। পার্সেন্টেজ দেওয়া আছে, ম্যাথ করে করলেই পেরে যাবো, ঠিক আছে। পার্সেন্টেজের ম্যাথ, এই পার্সেন্টেজ ত্রুটি মাইনাস করে যোগ করা, ভাইয়া কতবার করাইলাম রে। এই কটা আমরা হলো হিয়াতে পড়বো, কি বলে দেখাই দিচ্ছি। তাপগতিবিদ্যার জিনিস, এখানে জিনিস না। সিভি সব তাপগতিবিদ্যার জিনিস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, যদিও দিয়ে দিচ্ছে বাট আমি তাও দিয়ে দিলাম, থ্যাংক ইউ। তো ভাই এরই মাধ্যমে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পুরোটা শেষ হয়ে গেছে। এরই মাধ্যমে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার কীভাবে আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে এতটুকুই থাকুক, দেখা হবে আর একটা লেকচারে। ভালো করে ভাই পড়ে নিও ফিজিক্স ফার্স্ট পেপারে, টোটাল তোমাদের 3 ঘন্টার মতো প্রায় লেকচার আছে, আশা রাখি মোর দেন এনাফ। ভালো করে বুঝো ভাইয়া কোন কথাগুলো বারবার বলতেছে, একই কোশ্চেন বারবার করো, প্র্যাকটিস করো ভাই, এগুলিতে তোমাদের একটা সিট কনফার্ম হয়ে যাবে। জাস্ট লেকচার দেখলেও হবে, জাস্ট লেকচার দেখলেও ভাই হয়ে যাবে। তো দেখা হবে ভাইয়া ফিজিক্স সেকেন্ড পেপার আমি নিব, ঠিক আছে। জিল, টাটা 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 টাটা।